আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপি ফুড জার্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মিষ্টি আমরা কে না পছন্দ করি, কম বেশি সকলেরই অনেক প্রিয়। আর সেটা যদি হয় স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরের তৈরি মিষ্টি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, তাই তো আজ আমি নিয়ে এসেছি তোমাদের সকলের পছন্দের কালোজাম মিষ্টির রেসিপি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এজন্য প্রথমে আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। এরপর হাফ কাপ ময়দা ও হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে, তারপর 1 টেবিল চামচ মেল্টেড ঘি দিয়ে ভালো করে মেখে নিব। যখন এরকম মুঠো করা যাবে, তখন আমার মিশ্রণটা প্রথম পর্যায়ে কমপ্লিট। এখন একটি ডিম ভালো করে ফেটিয়ে নিব। তারপর দুধের মিশ্রণে ফেটানো ডিম দিয়ে ভালো করে মেখে নিব। তারপর হাফ কাপ জাল করা দুধ দিয়ে একটি নরম ডো তৈরি করে নিব। মনে রাখতে হবে ডোটা কোনোভাবেই যেন শক্ত না হয়ে যায়। এবার মিশ্রণটিকে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে ততক্ষণে আমার ডোটা সেট হয়ে যাবে। ডোটা সেট হতে হতে আমি এবার শিরাটা তৈরি করে নিব। এজন্য একটি হাঁড়িতে 1 কাপ চিনি ও ওই একই কাপের 2 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর 3টি এলাচ দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু বলক তুলে নেব। তারপর 1 মিনিট জাল করে নিলেই শিরাটা আমার তৈরি। এখানে এই মিষ্টির জন্য শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে শিরাটা সাইডে রেখে দেব। এবার মিষ্টিগুলো তৈরি করে নিব। দেখুন ডোটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার হাতের তালুতে সামান্য ঘি মেখে নিয়ে চমচমের আকারে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এখানে আমি মিষ্টিগুলো একটু বড় করেই বানিয়েছি, যার জন্য আমার 15টি মিষ্টি হয়েছে। আপনারা চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারেন। এবার মিষ্টিগুলো ভেজে নেবার পালা। তার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল সামান্য গরম হলেই মিষ্টিগুলো একে একে দিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়াম লো আঁচে রাখবো। এতে করে মিষ্টিটা ভিতর থেকে ভালো করে ভাজা হবে। আর মিষ্টিগুলো দেবার পর একদম আলতো হাতে নাড়তে হবে, যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায়। এভাবে মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলে তেলের উপর ভেসে উঠবে। তারপর ভালো করে লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নিব। এই মিষ্টিগুলো শিরায় দিলে আরো গাঢ় কালার হয়ে উঠবে। এবার মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। তার আগে শিরা থেকে এলাচগুলো উঠিয়ে নিব। এবার মিষ্টিগুলো শিরাতে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু হালকা নেড়ে আরো 10 মিনিট জাল করে নিব। এবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে এভাবে 3-4 ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইটেও শিরায় রেখে দিতে পারেন। এবার দেখুন 4 ঘন্টা পর আমার মিষ্টিগুলো শিরায় ডুবে একেবারে টইটুম্বুর হয়ে আছে। এবার সার্ভ করে দেখাচ্ছি। মিষ্টিগুলো এবার সাজিয়ে নিয়ে সুন্দর লুক আনার জন্য উপর দিয়ে একটু করে মাওয়া দিয়ে সাজিয়ে নিলাম। এবার একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কিরকম নরম তুলতুলে ও রসালো হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। তাই বলবো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা একবার খেলে কেউ আর বাইরে মিষ্টি খেতেই চাইবে না, বারবার এটাই খেতে চাইবে। আশা করছি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।